গাইস, দাদা হুজুরের মাজার শরীফটা জিয়ারত করে সব বন্ধুরা মিলে আমরা যাচ্ছিলাম ফুটবল শরীফের রাস্তার দিকে এবং হুজুরদের বাড়ির দিকে। এটাই হচ্ছে সেই রাস্তা যেখানে জলসার সময় পা গলানোর জায়গা থাকে। তারপর আমরা চলে গিয়েছিলাম ভাইজানের বাড়ির দিকে। ভাইজান মানে আশা করি বুঝতেই পেরেছো কোন ভাইজানের কথা বলছি। তারপরে আমরা এখানে এসে ভাইজানের দেখা পাই, আর এখানে ভাইজানের গাড়ির থেকেও গাড়ির নাম্বার গুলো বেশি ভালো লেগেছে আমার, 97979798। তারপরে দিকে আসতে দেখি সব পাড়ার ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে। আর মেন বিষয়টা তো তোমাদেরকে বলা হয়নি, আর যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো যে আমাদের মসজিদ নতুন করে ভেঙে নতুন সাজা তৈরি হচ্ছে। সেই মসজিদটা উদ্বোধন করতে একটা হুজুরকে ইনভাইট করতে আসা হলো আজকে ফুটবল শরীফে। তারপরে শাইনুরকে টাটা করে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে আসার পথে খাওয়া দাওয়াটাও হালকা করে কমপ্লিট করে নিয়েছিলাম। আর ফুটবল শরীফে গিয়ে আসার পথে খাবার নেবো না এটা তো কখনো হয় না, তাই আমিও বাড়ির জন্য হালকা করে কিছু খাওয়া দাওয়া নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা ওখান থেকে বার হয়ে গেছিলাম তো হুজুরের বাড়ির দিকে যাওয়ার জন্য। আর আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছে। তো তোমরা আমার ভয়েস শুনে আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা চলে আসি তোয়া হুজুরের বাড়ি কাছাকাছি। আর আমরা গাড়িটা ওখানে পার্কিং করে আমরা চলে গিয়েছিলাম ভিতরের দিকে। আর ভিতরের ডেকোরেশনটাও দেখো কেমন ভাবে করে রেখেছে। এখানে অনেকগুলো চেয়ার টেবিলের ব্যবস্থা করে রেখেছিল কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর এটা দেখো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে। তারপর আমরা ওখানে বেশি টাইম না কাটিয়ে বার হয়ে গেছিলাম তাড়াতাড়ি, কারণ আমরা এখন যাবো বিশ্ব ইজতেমাতে। তোমরা যারা তোয়া হুজুরের বাড়িতে যাবে অবশ্যই টুপি পরে যাবে, না হলে তোমাদের খবর আছে। আর বিষয়টা হচ্ছে আজকে বিশ্ব ইজতেমার ফার্স্ট দিন, জানি না কত ভিড় হবে না হবে। ফুটবল শরীফে বিশ্ব ইজতেমার যে ময়দানটা ওটা হচ্ছে 15 থেকে 20 কিলোমিটার সামথিং হতে পারে। আর বিশ্ব ইজতেমার ময়দানটা যেখানে করা হয়েছিল তার 6 থেকে 7 কিলোমিটার আগে গাড়ি পার্কিং এর জায়গা করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখান থেকে কত ভিড়, তাহলে ওখানে কি হচ্ছে ভাবো একবার। আর রাস্তার উপরে 1 সেকেন্ড দাঁড়াতে দিচ্ছিল না কারণ ওখানে জাম হয়ে যাচ্ছিল। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এটাই, আমরা ওখানে গিয়েও আমরা মেন জায়গাতে যেতে পারি। আর এখান থেকে প্রায় 7 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। আর যেহেতু আমরা সকাল 8টার সময় বাড়ি থেকে বার হয়েছিলাম এবং ফুটবল শরীফে এসে অনেকক্ষণ ঘুরেছি, এই জন্য আমরা আরো ক্লান্ত ছিলাম। যাওয়া গেলে যাওয়া যেত, কিন্তু দেখো 5 জনের সঙ্গে যখন থাকবে 5 জনের 5 রকম মত। আর এই বিশ্ব ইজতেমা প্রায় 32 বছর পরে হচ্ছিল। তো আমি জানি না আমাদের লাইফ আমরা দেখতে পাবো কিনা, যদি কখনো হয় ইনশাল্লাহ আসবো তখন। তো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।